নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন রান্টুর ছাদ বাগান। আমি আজকে রঙ্গন গাছের কি পরিচর্যা সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমার কাছে দুটো রঙ্গন গাছ আছে, একটি হচ্ছে হলুদ রঙের আর একটা হচ্ছে লাল রঙের। এই গাছগুলোকে আমি কি করে পরিচর্যা করি সারা বছর সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আমি ন্যাচারালি এই গাছ দুটোকে হেমন্ত এবং বসন্তকালে মাসে দুবার সর্ষের খোল জল ব্যবহার করি। মানে হচ্ছে ব্যাপারটা এরকম, আপনারা মাসের বৃহস্পতিবার দিন, কেউ শনিবার দিন, কেউ রবিবার দিনটাকে ধরে নেবেন। সেই হিসাবে আপনারা কি করবেন, প্রথম এবং তৃতীয় শনিবার দিন বা বৃহস্পতিবার দিন বা রবিবার দিন আপনারা সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন। আর দ্বিতীয় বৃহস্পতিবার বা শনিবার বা রোববার আপনারা কি করবেন, 10-26-26 এনপিকে 10-26-26 গাছের গোড়ায় দিয়ে দেবেন, একদম খুব অল্প করে। আর চতুর্থ বৃহস্পতিবার বা শনিবার বা রোববার আপনারা জৈব মিক্স খাবার ব্যবহার করবেন। এটা হচ্ছে শীত বলে ভুল হবে, শীতে আমরা এই গাছের ন্যাচারালি কিছু কোনো খাবার মানে নভেম্বর ডিসেম্বর মাস, আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস আমরা গাছকে কোনো খাবার দেই না। ফেব্রুয়ারি মাসে গাছের মাটিটাকে চেঞ্জ করি আমরা। সেই মাটিটি আমরা যেভাবে তৈরি করি আপনাদের সামনে একটু খুব সর্বভাবে তুলে ধরছি। আপনারা যে কোনো মাটি 1 ভাগ নেবেন, বালি অর্ধেক নেবেন, গোবর বা ভার্মি আপনারা 1 ভাগ নেবেন, কোকোপিট হাফ ভাগ মানে অর্ধেক ভাগ নেবেন। কারণ এই মাটিটি, এই গাছগুলি স্যাঁতস্যাঁতে মাটি খুব পছন্দ করে, তাই কোকোপিটটা ব্যবহার করলে মাটিতে ময়েশ্চার থাকে, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে, তাই আপনাদেরকে কোকোপিটটি ব্যবহার করতে বলছি। আর সঙ্গে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ নিম খোল। এইভাবে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে গাছের মাটিতে, গাছের গোড়ায় মাটি দিয়ে দেবেন। আর বর্ষার সময় আপনারা করবেন কি, মাসে দুবার, মাসে দুবার বলতে ওই যে আপনাদেরকে বললাম যে সপ্তাহের যে কোনো একটি দিনকে আপনারা বেছে নেবেন। ওই দিনটিতে কি করবেন, প্রথম এবং তৃতীয় সপ্তাহে আপনারা ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20 ব্যবহার করবেন 1 লিটার জলে 2 গ্রাম। আর দ্বিতীয় সপ্তাহে আপনারা 10-26-26 দেবেন এবং চতুর্থ সপ্তাহে আপনারা দেবেন 0-0-50। এই গাছের খুব একটা রোগ পোকা হয় না, তাও শীতের দিনেও ফাঙ্গিসাইডের কোনো দরকার পড়ে না। বর্ষার সময় দুবার দেবেন। আর কীটনাশক খুব একটা এই গাছে লাগে না, ওই আপনারা মাসে দুবার কীটনাশক ব্যবহার করবেন। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলছি, আপনারা এই বর্ষায় যাই স্প্রে করুন না কেন আপনারা সঙ্গে স্টিকার ব্যবহার করবেন। স্টিকার হচ্ছে এক ধরনের লিকুইড, যা পাতার মধ্যে যা স্প্রে করি সহজে পড়ে যেতে দেয় না। যেহেতু বর্ষাকালে যখন তখন বৃষ্টি চলে আসে, তাই স্প্রে, ওষুধ মানে খাবার, ওষুধ এগুলো দেওয়ার পর বৃষ্টি হয়ে গেলে যেন নষ্ট না হয়, তার জন্যই আমরা স্টিকারটা ব্যবহার করি। স্টিকারটা স্টিকারটা আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে, ডিলাইট ওষুধটার নাম, আপনারা পেয়ে যাবেন খুব অল্প দাম। যে কোনো স্প্রের সঙ্গে এটা ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিও, খুব একটা বেশি পরিচর্যার ব্যাপার নেই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আমার এই নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।